হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার পরিধি বলতে কি বোঝো। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশনের সিলেবাস ভিত্তিক বিভিন্ন কোশ্চেন অ্যান্সার নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার পরিধি অর্থাৎ কি স্কোপ অফ এডুকেশন। তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই। দেখো তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের কিন্তু অল কোর্স ফি রয়েছে অনলি 599 রুপিস। ঠিক আছে, এই 599 রুপিসের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন নোটসপত্র এবং সাজেশনস কিন্তু পেয়ে যাবে। তোমরা অনেকে ভাবছো যে তোমাদের প্রতি মাসে হয়তো 599 রুপিস পে করতে হবে, কিন্তু না, তোমাদের গোটা সেমিস্টারে মাত্র একবার 599 রুপিস পে করতে হবে। ঠিক আছে, তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606, অপরটি হচ্ছে 6295916282। ঠিক আছে, তাহলে কি নিচে দুটো নাম্বার দেওয়া আছে, তোমরা যদি যুক্ত হতে চাও এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমি প্রথমেই বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে স্কোপ অফ এডুকেশন অর্থাৎ কি শিক্ষার পরিধি বলতে কি বোঝো। প্রথমেই বলেছে দেখো মানুষের শিক্ষা চলতে থাকে জীবনব্যাপী। তাহলে কি শিক্ষা প্রক্রিয়াটি এমন একটি প্রক্রিয়া যেটা কিন্তু শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ বিকাশের সমস্ত দিক কিন্তু লক্ষ্য করা হয়। এবং এই যে শিক্ষা প্রক্রিয়া এটা কিন্তু সারা জীবনব্যাপী চলতে থাকে। আমরা কিন্তু প্রতিনিয়ত কারো না কারো কাছ থেকে অনেক কিছু শিখছি, অর্থাৎ প্রতিদিনই আমরা কিন্তু কিছু না কিছু শিখতে থাকি। তাই কি বলা হয়েছে যে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ কি শিক্ষা চলতে থাকে জীবনব্যাপী, তার বেঁচে থাকার মধ্যে শিক্ষা প্রক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত। তাই বলা যায় যে শিক্ষার প্রক্রিয়া এবং জীবনের প্রক্রিয়া মোটেও পৃথক নয়। দেখো কি সুন্দর বলেছে, শিক্ষা প্রক্রিয়া এবং জীবনের প্রক্রিয়া কিন্তু মোটেও পৃথক নয়, এটা কিন্তু একই বিষয়। ঠিক আছে, শিক্ষার অন্যতম কাজ হলো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা, সমাজ কল্যাণ এবং সমাজের অগ্রগতি ও সমাজ সংস্করণ এবং এগুলিকে শিক্ষার আওতার মধ্যেই পড়ে। তাহলে কি শিক্ষার আওতার মধ্যে কি কি পড়ে? এই যে মানুষের যে আচরণ রয়েছে, মানুষের যে আচরণকে কিন্তু নিয়ন্ত্রণ করা শিক্ষার মূল উদ্দেশ্য, এবং সমাজ কল্যাণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, সমাজ কল্যাণ অর্থাৎ সমাজের কল্যাণ যাতে করতে পারে সেই দিকে কিন্তু নজর দিতে হবে শিক্ষার ক্ষেত্রে। তো শিক্ষার পরিধি বিশাল ও ব্যাপক এবং এটি মানব জীবন, মানব সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে শিক্ষার যে পরিধি রয়েছে, শিক্ষার পরিধি কিন্তু ব্যাপক রয়েছে অর্থাৎ বিশাল বড় রয়েছে। ঠিক আছে, তো শিক্ষা যে সমস্ত প্রকৃতি রয়েছে সেই বিষয়ে কিন্তু এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথমে রয়েছে প্রয়োগমূলক শিক্ষা বিজ্ঞান। তাহলে কি শিক্ষা বিজ্ঞান কেবলমাত্র কতগুলি তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে না, এর একটা প্রয়োগমূলক দিকও আছে। ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণের জন্য ব্যক্তির আচরণকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা পরীক্ষা নিরীক্ষা করাটাই হলো শিক্ষা বিজ্ঞানের অন্যতম কাজ। তাহলে কি শিক্ষা বিজ্ঞান যে রয়েছে, শিক্ষা বিজ্ঞানের অন্যতম কাজ কি ব্যক্তি। ঠিক আছে, অর্থাৎ কি ব্যক্তি ও সমাজ, ব্যক্তি এবং সমাজ উভয়ের অর্থাৎ এই দুজন যে রয়েছে ব্যক্তি এবং সমাজ উভয়ের কল্যাণ সাধনের জন্য ব্যক্তির যে আচরণ রয়েছে সেই আচরণকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এর কাজ কিন্তু শিক্ষার। ঠিক আছে, এর কাজ হচ্ছে শিক্ষা। তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আচরণকে, এর পরীক্ষা নিরীক্ষা করাটাই হচ্ছে শিক্ষা বিজ্ঞানের মূল কাজ। দ্বিতীয় যে পরিধি রয়েছে সেটা হচ্ছে শিক্ষার দার্শনিক ভিত্তি। ঠিক আছে, অর্থাৎ কি ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, শিক্ষার তত্ত্ব পরিকল্পনা গঠনে বিভিন্ন যে দার্শনিক মতবাদের অবদানও গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে কি শিক্ষার যে তত্ত্ব ও পরিকল্পনা যে গঠন করা হয়, এই পরিকল্পনায় কিন্তু বিভিন্ন দার্শনিক মতবাদের অবদান কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। বিভিন্ন দার্শনিকগণ বিভিন্নভাবে শিক্ষাকে কিন্তু ব্যাখ্যা করেছেন। তো দর্শনে ভাববাদ, প্রকৃতিবাদ, তারপরে প্রয়োগবাদ প্রভৃতি মতবাদগুলির বিচার করে শিক্ষার লক্ষ্য ও বিষয়বস্তু কি হওয়া উচিত তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো যে পরিধিটি রয়েছে সেটা হচ্ছে শিক্ষার সমাজতত্ত্বমূলক ভিত্তি অর্থাৎ কি সোশিওলজিক্যাল ফাউন্ডেশন।
ঠিক আছে। সোশ্যালজিক্যাল ফাউন্ডেশনের আছে দেখো, ব্যক্তির উন্নয়ন শিক্ষার একটি উল্লেখযোগ্য কাজ, তেমনি ব্যক্তিকে সমাজের উপযোগী করে তোলাটাও হচ্ছে শিক্ষার আরো একটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে কি শিক্ষার প্রথম কাজ কি? শিক্ষার প্রথম কাজ হচ্ছে মানুষকে কি করা? শিক্ষার ব্যক্তির উন্নয়ন করা। ঠিক আছে, অর্থাৎ কি মানুষের যে উন্নয়ন থাকে, অর্থাৎ সার্বিক উন্নয়ন, ঠিক আছে, মানসিক, তারপরে শারীরিক, প্রাক্ষবিক, এই উন্নয়নের কথা কিন্তু বলা হয়েছে। তেমন এই ব্যক্তিকে সমাজের উপযোগী করে তোলা, যেমন একজন ব্যক্তি ধরো পড়াশোনা করছে কিন্তু সে সমাজের কোনো কাজে লাগছে না, ঠিক আছে, সেটা কিন্তু হতে পারে না। তাদের এমনভাবে শিক্ষাদান দিতে হবে যাতে তারা কি করে? সমাজের উপযোগী হয়ে চলতে পারে এবং নিজের একটি জায়গা করে নিতে পারে। ঠিক আছে, তো ব্যক্তির শিক্ষা কি রূপ হলে সমাজের উন্নতি হবে তা নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান। তাহলে এই সমাজবিজ্ঞান কি আলোচনা করে? যে সমাজের উন্নতি হবে কিভাবে, ঠিক আছে, সমাজের কিভাবে উন্নতি হবে সেই বিষয় নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে। তাই শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত। তাহলে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা যে রয়েছে এটা কিন্তু শিক্ষার পরিধির একটি অন্তর্গত, অর্থাৎ শিক্ষার পরিধিরই একটি অংশ। এবং দেখো এরপরে রয়েছে মানুষের সর্বাঙ্গীন বিকাশ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিক্ষা কি করে? মানুষের সর্বাঙ্গীন বিকাশে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, মানুষের সর্বাঙ্গীন বিকাশই হলো শিক্ষা। সর্বাঙ্গীন বিকাশ বলতে তার দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক সকল দিককে বোঝানো হয়েছে। তাহলে শিক্ষা কি করে? মানুষের সর্বাঙ্গীন বিকাশ করে। কোন কোন দিক দেখো এখানে দেওয়া রয়েছে, দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক সকল দিককে কিন্তু এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি। শিক্ষার অন্যতম ক্ষেত্র হলো শিক্ষা মনোবিদ্যা। তাহলে কি শিক্ষার অন্যতম ক্ষেত্র হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। শিক্ষা মনোবিদ্যার সাহায্যে শিক্ষণকালীন উদ্ভূত নানান প্রকার সমস্যার সহজ সমাধান করা সম্ভব। এর সাহায্যে শিক্ষার্থীর মধ্যেকার বিভিন্ন সম্ভাবনার বিকাশ সাধন সম্ভব হয়ে যায় এবং কি করা হয়? শ্রেণী শিক্ষাদান ও নির্দেশনার দ্বারা শিক্ষার্থীভূত উন্নতি সাধনে শিক্ষা মনোবিদ্যার বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়। তাহলে শিক্ষা মনোবিদ্যা যে রয়েছে, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি যে রয়েছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে একজন শিক্ষার্থী কতটা শিখতে পারছে, ঠিক আছে, তার আগ্রহ কিসে আছে, তারপরে হচ্ছে সে বাদবাকি শিশুদের থেকে আলাদা কিনা, এসব বিষয়ে কিন্তু মনোবিজ্ঞান দেখে। ঠিক আছে, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি মনোবিজ্ঞানের কাজ কি। শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু বলেছে যে শিক্ষা মনোবিজ্ঞানের যে বিষয় রয়েছে তার মূল বিষয় হচ্ছে শিশুকে কেন্দ্র করে শিক্ষাদান করা। অর্থাৎ একজন শিশু যে শিক্ষা ব্যবস্থায় হচ্ছে সে হচ্ছে কি করে? একজন শিশু, ঠিক আছে, যে শিক্ষা ব্যবস্থা ভালোবাসে, অর্থাৎ কি সে ধরো খেলাধুলা করতে ভালোবাসে, তাকে জোর করে পড়াশোনা করাচ্ছ, এটা কিন্তু হতে পারে না। তাকে পড়াশোনার পাশাপাশি কিন্তু খেলাতেও দিতে হবে, কারণ সেই যদি খেলতে পারে, ঠিক আছে, তাহলে কি হবে? তার মনে হবে যে না, আমি নিজের ইচ্ছে মতো একটা কিছু করছি। তো মনোবিজ্ঞান কি বলেছে? মনোবিজ্ঞান বলেছে যে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বলেছে যে শিশুকে শিশুর চাহিদা এবং আগ্রহ অনুযায়ী শিক্ষাদান করতে। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় ছিল শিক্ষার পরিধি। ঠিক আছে, অর্থাৎ কি স্কোপ অফ এডুকেশন। এই যে তোমাদের যে কোর্স ফির যে কথা বলেছি আমি, সেটা কিন্তু আগেই বলে দিয়েছি। তোমাদের কিন্তু অল কোর্স ফি রয়েছে ফার্স্ট সেমিস্টারে অনলি 599 রুপিস। ঠিক আছে, তো তোমরা যারা যুক্ত হতে চাইছো, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।